মা তার নিজের সন্তানরে মেরে ফেলছে, এটা শোনার পর আমরা আসলাম, আসার দেখতে 4টার সময় এখানে আমি আইসা, ওনার কেমন আত্মীয় ছিল এখানে আমি সঠিক জানি না কি হয়, তো জিজ্ঞেস করলাম এখানে পুলিশ আসছে, পুলিশ দেখে আমরা ভিতরে আসছি যে কি হয়েছে এখানে। তো আইসা শুনলাম যে ওনারে 3 দিন আগে হাসপাতাল থেকে আনছে, উনি মেন্টালি মাথায় ওনার প্রবলেম আছে। তো আনার পরে আজকে ওনার মাকে মারছে উনি সকালে, এই রাস্তাটা উনি ঝাড়ু দিছে, সকালে উনি কোরআন পড়ছে বাসায় বৈশা। ওনার আজকে মানে ওনার যে মেন্টাল সমস্যা এর জন্য ওনাকে সুই দিত, আজকে ওনার সুইয়ের ডেটটা ছিল, সেটা ওনার দেওয়া হয়নি আজকে। তো আজকে দুপুরবেলা ওর মারে ও মারছে, মারার পরে ওর বাবা বাইরে যাইবো, এর জন্য ওরে তালা মারা ঘরে রেখে গেছে ওর মারে, যাতে পুনরায় আবার না মারতে পারে। আর উনি বাচ্চা দুটার পাশের রুমে ছিল, ওই তখন পাশের রুম থেকে ওই বাচ্চা দুটাকে মারছে, ভিতরে পিছন দিয়ে লক করা ছিল। ওর মা আওয়াজ পাইছে কিনা এটা ওর মা বলতে পারবো, আমরা তো বাহিরের, আমরা তো। আচ্ছা, আনুমানিক 4:30-এর দিকে আমরা 999-এর মাধ্যমে খবর পাই যে মাদারীপুর পুরাতন বাজার লঞ্চঘাট এলাকায় সালাউদ্দিন আসার পরেই তিনি দরজা ভেঙে উপস্থিত লোকজনের সহযোগিতায় ভিতর প্রবেশ করেন এবং সেখানে গিয়ে দুটি বাচ্চাকে নিথর অবস্থায় পান। সাথে সাথেই বাচ্চার মাকে পুলিশ হেফাজতে নেয়।